বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল না বেটে কিভাবে ডাল পাকোড়া তৈরি করা যায় কিংবা ডালের পেঁয়াজু তৈরি করা যায় এই রেসিপিটি। মুসমুসে ক্রিস্পি, খেতে অনেক মজাদার এই রেসিপিটি। খুবই সহজে তৈরি করতে পারবেন এই মজাদার রেসিপিটি। যে কোনো চায়ের আড্ডায় কিংবা বিকালে এই স্ন্যাক্সটা কিন্তু অনেকেরই পছন্দ। চলুন দেখা যাক পুরো রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ডাল পাকোড়া তৈরি করার জন্য এখানে 1 কাপ মসুরি ডাল ভিজিয়ে আমি রেখেছিলাম 20 মিনিটের মতো। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু রেখে দিয়েছি পানি ঝরিয়ে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি একটা আলু সেদ্ধ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচা ঝাল কুচি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চামচ পরিমাণে চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পানি। এখানে 2 চামচ পরিমাণে পানি ছিল। এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে এরকম একটি শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ডাল পাকোড়ার শেপে দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি একটি প্যান এবং এতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে গরম করে আমি কিন্তু একে একে সব পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। খুবই সহজে এবং স্বল্প উপকরণে ঝটপটভাবে কিন্তু এইরকমই তৈরি করতে পারবেন ডাল পাকোড়া। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যখন খুশি তখন খেতে পারবেন, বাটাবাটির কোনো ঝামেলা নাই। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং প্রতিদিন এই রেসিপিগুলো উপভোগ করুন। লাইক দিতে একদমই ভুল করবেন না। সবার মাঝে বেশি বেশি করে এই রেসিপিটি শেয়ার করে দিন। আপনারা চাইলে কিন্তু পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি ভালো লাগবে। তো আমি উল্টে পাল্টে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি চুলার আঁচটা একদমই মিডিয়ামে রেখে। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেলে কিন্তু দারুণ স্বাদের ডাল পাকোড়া। খুবই সহজে স্বল্প উপকরণ এভাবে তৈরি করে কিন্তু চায়ের সাথে জমিয়ে খেতে পারবেন, আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। তো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। ডাল পাকোড়ার কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। যখন এরকম একটি কালার চলে আসবে দেখেই বুঝতে পারছেন যেটা কতটা মুসমুসে এবং ক্রিস্পি হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি তেল ঝরিয়ে একটি ছাঁকনির সাহায্যে সব ডাল পাকোড়াগুলো তুলে নেব। কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন। তো একই পদ্ধতিতে আমি সব পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এগুলো তুলে ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো এটা কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় হয়েছে। চলুন দেখা যাক। ভিউয়ার্স, এখানে আমি কিন্তু সব পাকোড়াগুলো তুলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। আর আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয়। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।